2025 SLST 910 অল সাবজেক্ট টোটাল কতজন চাকরি পাবে ক্যাটাগরি ওয়াইজ। অল সাবজেক্ট টোটাল কতজনের নাম ফাইনাল প্যানেলে থাকবে। অল সাবজেক্ট টোটাল কতজনের নাম ওয়েটিং লিস্টে থাকবে। আর ডেমো অ্যান্ড ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নেবে ডিটেলসে বলবো। তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। সবার প্রথমে তোমরা দেখে নাও, প্রত্যেকটা আপডেটই দিব। সবার প্রথমে দেখে নাও অল সাবজেক্ট কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পাবে। তো প্রথমে হচ্ছে বাংলা, সিট আছে 3024। তারপর আমি বাকি আপডেটগুলো দিচ্ছি। তো প্রত্যেকটা সাবজেক্টের টোটাল সিটগুলো দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ। যার যেটা সাবজেক্ট সেটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর বাকি আপডেট দিচ্ছি। ইংলিশ 3336, পাশে মিডিয়াম ক্যাটাগরি দেওয়া আছে। টোটাল 10টা পেজ আছে এখানে। হিন্দি 471, টোটাল কিন্তু এতজন চাকরি পাবে। উর্দু 184, নেপালি, ম্যাথমেটিক্স 3922, পাশে মিডিয়াম ক্যাটাগরি দেওয়া আছে। জিওগ্রাফি 1839, লাইফ সায়েন্স 3910, ফিজিক্যাল সায়েন্স 4532, এটা হচ্ছে তেলেগু। তো টোটাল চাকরি পাচ্ছে তোমাদের 23,209 অল সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ। এবার আসি আলোচনায়। যারা তোমরা এই যে এখন ভেরিফিকেশন হচ্ছে, কিছু সাবজেক্টে বাকি আছে, ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের ইন্টারভিউ হবে। তার আগে একটা হচ্ছে যারা বাদ গেল ভেরিফিকেশন, তাদের নাম বার হবে। তারপর তোমরা যারা থাকলো ফ্রেশ, তারা হচ্ছে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ দেওয়ার পর দুটো লিস্ট হবে, একটা হচ্ছে ফাইনাল প্যানেল, একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। তো ফাইনাল প্যানেলে টোটাল যে সিটগুলো তোমরা দেখছো না, প্রত্যেকটা সাবজেক্ট এতজনের নাম থাকবে। ফাইনাল প্যানেল মানে এতজনের নাম থাকবে, কিন্তু ডবল ডবল জায়গায় থাকবে, কারণ একাধিক র্যাঙ্ক করবে। তো এক ব্যক্তি একাধিক র্যাঙ্ক করছে, তাই বলে কি ও চাকরি কি দুটো নেবে না, একটাই নেবে। এবার তার বাইরে যারা থাকবে, মোট কথা ফাইনাল প্যানেলটা এতগুলো সিট নিয়ে তৈরি হবে। ডবল ডবল নিয়েই তৈরি হবে, কারণ একাধিক জায়গা থাকবে। মোট কথা এতগুলো নিয়ে সিট তোমার ফাইনাল প্যানেলটা তৈরি হবে। আর বাকি যারা থাকলো তারা কিন্তু ওয়েটিং লিস্টে চলে যাবে, মানে যারা ইন্টারভিউ দেবে। ফাইনাল প্যানেলটা এতজনের নাম কমপ্লিট করবে, কমপ্লিট করার পর বাকি চলে যাবে ওয়েটিং লিস্টে। কারণ 100টা সিটের জন্য ডেকেছি 160 জন, 1.6:1, ঠিক আছে। তো চাকরি কিন্তু হবে এতজন। এখানে যে সিটগুলো দেখছো প্রত্যেকটা সাবজেক্টে ক্যাটাগরি ওয়াইজ এতজনেরই চাকরি হবে। তো ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। যারা ইন্টারভিউ দেবে হয় নাম থাকবে ফাইনাল প্যানেল, না হলে ওয়েটিং লিস্টে থাকবে। ভেরিফিকেশন হওয়ার পর যারা বাদ যাবে তাদেরকে বাদ দিয়ে যারা থাকলো তারা হয় ফাইনাল প্যানেল, না হলে ওয়েটিং লিস্টে নাম থাকবে। যে কোনো এক জায়গায় নাম থাকবে। এবার ফাইনাল প্যানেল নাম থাকলে সবার চাকরি কনফার্ম, কিন্তু ওয়েটিং লিস্টের নাম থাকলে সবার চাকরি কনফার্ম না। এবার তাহলে কীভাবে কনফার্ম? এবার দেখো, এবারে সেই আলোচনায় ফাইনাল প্যানেল কাউন্সেলিং হবে। ফাইনাল প্যানেলে কিন্তু এতগুলো সিট পূরণ হবে, কিন্তু একাধিক জায়গায় একটা ব্যক্তি একাধিক জায়গায় থাকবে, ডবল ডবল জায়গায় থাকবে, র্যাঙ্ক করে থাকবে। এর ফলে চাকরি কিন্তু একটাই নেবে। তো কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা হবে সেই জায়গায়। যেভাবে তোমরা 11-12-এর কাউন্সেলিংয়ের ফলে দেখছো যে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কাউন্সেলিং হওয়ার পরে সিট ফাঁকা হচ্ছে। তো সিট যেখানে যেখানে ফাঁকা হবে, যে ক্যাটাগরিতে ফাঁকা হবে, যে সাবজেক্টে যে ক্যাটাগরিতে যে মিডিয়ামে ফাঁকা হবে, সেই সাবজেক্ট থেকেই মানে ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে সিরিয়ালি সবার প্রথমে একদম সিরিয়াল করে আস্তে আস্তে ডাকবে। এটা গেল ওয়েটিং থেকে চাকরি পাওয়ার ব্যাপার। তার মানে ফাইনাল প্যানেল মানেই কিন্তু তোমার চাকরি কনফার্ম, কিন্তু ওয়েটিং লিস্ট মানে কিন্তু ওয়েটিং লিস্ট নাম থাকা মানে চাকরি কিন্তু কনফার্ম নয়। কিন্তু ওয়েটিং লিস্টে তোমার চাকরি তখনই হবে যখন ফাইনাল প্যানেলের চাকরি যারা নেবে না
যে জায়গা থেকে, সেখানে যে সিট ফাঁকা হবে যে ক্যাটাগরিতে যে সাবজেক্টে, সেখানেই তুমি চান্স পাবে ওয়েটিং লিস্টে যাদের সিরিয়ালি নাম থাকবে। তারপর আসবে কাউন্সেলিংয়ের ব্যাপারটা। কাউন্সেলিংয়ের ব্যাপারটা কিন্তু মেধার ভিত্তিতে, আগে তোমার চাকরিটা সুনিশ্চিত করতে হবে। তো ফাইনাল প্যানেলে যেমন তোমার ফাইনাল প্যানেলে যাদের নাম থাকছে, যেভাবে তোমরা 11-12 দেখছো, সেখানে কিন্তু তোমার চাকরিটাকে কনফার্ম হয়েছে, তুমি এই এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, এই সাবজেক্টে ওই মিডিয়াম, তোমার চাকরিটাকে কনফার্ম হয়েছে। তারপর তোমার কাউন্সেলিং হচ্ছে ওপেন কাউন্সেলিং মেধার ভিত্তিতে। এবার ওদের মধ্যে থেকে যাদের সবচেয়ে বেশি নাম্বার, তখন কিন্তু মেধার ভিত্তিতে কাউন্সেলিংটা হচ্ছে। কিন্তু ওয়েটিং লিস্টের ব্যাপারটা একদম আলাদা। ওয়েটিং লিস্ট কিন্তু আর ফাইনাল প্যানেলের ব্যাপারটা একদম আলাদা, কারণ ফাইনাল প্যানেলে যাদের নাম আছে তাদের সবার চাকরি হয়ে গেছে, কিন্তু ওয়েটিং লিস্ট যাদের নাম থাকবে তাদের কিন্তু সবার চাকরি হয়নি। তাদের অপেক্ষা করতে বলা হয়েছে যে যদি সিট ফাঁকা হয় তবে তোমাকে ডাকা হবে। তার মানে আগে ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদেরকে চাকরিটা কনফার্ম করতে হবে, তার মানে তোমাকে কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা হবে সেইভাবে তোমাকে আসতে হবে। তো এইভাবে যখন ফাইনাল প্যানেল নামগুলো ফাঁকা হবে যে ক্যাটাগরিতে যে সাবজেক্টে, সেখান থেকে সিরিয়ালি ওয়েটিং লিস্ট থেকে ডাক পাবে। ডাক পাওয়ার পর তারপর যে কয়জন ডাক পাবে যে সাবজেক্টে, তারপর ওটাকে নিয়ে একটা তোমার ওপেন কাউন্সেলিং, মানে ওপেন কাউন্সেলিংয়ের জন্য একটা মেধার ভিত্তিতে ও যতজন ডাক পেয়েছে যে ক্যাটাগরি থেকে, ওদের মধ্যে থেকে টোটাল আবার তখন একটা হচ্ছে ওপেন কাউন্সেলিংয়ের জন্য মেধার ভিত্তিতে একটা মানে তোমার র্যাঙ্ক হবে, মেধার ভিত্তিতে সিরিয়ালি একটা নাম্বার, সিকোয়েন্স নাম্বার, তারপর কাউন্সেলিং। মানে আগে ডাক পেতে হবে। এই জন্য ফাইনাল প্যানেল আর ওয়েটিং লিস্টকে অনেকে গুলিয়ে ফেলে, কারণ ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তাদের তো সবার চাকরি কনফার্ম হয়ে গেছে, তাদের তাকে চাকরিটা সুনিশ্চিত করতে হবে, তারপর তো তোমার ওপেন কাউন্সেলিং আসবে। কিন্তু ওয়েটিং লিস্টে যাদের নাম আছে, শুরুতেই যদি ওপেন কাউন্সেলিং, ওয়েটিং লিস্টকে শুরুতেই যদি ওপেন কাউন্সেলিং করায় ডাক পাওয়ার পর, তাহলে তো যারা এসসি এসটি ওবিসিতে আছে তারা ডাকই পাবে না, কারণ শুধু যারা জেনারেল ক্যাটাগরিতে তারাই ডাক পাবে। তাহলে তো জেনারেলের যে নির্দিষ্ট সিট করা আছে তার বাইরে চলে যাবে, তাহলে বাকি ক্যাটাগরির সিট কীভাবে পূরণ হবে? এসসি এসটি ওবিসি যখন ক্যাটাগরিতে সিট ফাঁকা হবে, ওরা কীভাবে ডাক পাবে? সেটা না, ব্যাপারটা হচ্ছে অনেকে গুলিয়ে ফেলছে ফাইনাল প্যানেল আর হচ্ছে এই 11-12 মানে কাউন্সিলিংয়ের হিসাব দেখে অনেকে গুলিয়ে ফেলছে যে ফাইনাল প্যানেলে তো ওপেন কাউন্সিলিং হচ্ছে, ফাইনাল প্যানেলে তাকে চাকরিটা সুনিশ্চিত, সিএমএল তৈরি হয়েছে, ঠিক আছে? তো ফাইনাল প্যানেলে সিএমএল আগে না, চাকরিটা সুনিশ্চিত, তারপর সিএমএল তৈরি হয়েছে। তো ওয়েটিং লিস্টে যাদের নাম থাকবে আগে চাকরিটা কনফার্ম করতে হবে, যে ক্যাটাগরিতে ফাঁকা হবে সেখান থেকে ডাক পাবে, তারপর ওদের মধ্যে থেকে একটা সিএমএল তৈরি হবে, মানে সিএমএল হচ্ছে তোমার একটা মেরিট লিস্ট, মানে মেধার ভিত্তিতে ওপেন কাউন্সিলিংয়ের জন্য। এটা হলো চাকরির ব্যাপার। তো তোমরা 11-12 দেখছো যে কীভাবে সিটগুলো ফাঁকা হচ্ছে। অনেকে যখন স্কুল পাচ্ছে না বাড়ির পাশে, ও কিন্তু স্কুল নিচ্ছে না, তার অন্য ডিপার্টমেন্টে চাকরি করে। আবার অনেকে একাধিক জায়গায় র্যাঙ্ক করে থাকার জন্য একটা চাকরি নেবে আরেকটা জায়গায়, মোট কথা যেখান থেকে চাকরিটা নিল না, যে ক্যাটাগরি থেকে নিল না, সেই ক্যাটাগরিটাই কিন্তু ফাঁকা হলো। যদি জেনারেল ক্যাটাগরি থেকে কেউ চাকরি না নেয়, তাহলে জেনারেল ক্যাটাগরি সিট ওয়েটিং থেকে চাকরি পাবে। যদি এসসি ক্যাটাগরি থেকে কেউ চাকরি না নেয়, এসসি ক্যাটাগরি থেকে চাকরি পাবে ওয়েটিং লিস্ট থেকে। এইভাবে চাকরিগুলো হবে। এবার আসি তোমরা প্রস্তুতি কীভাবে নেবে। তোমরা প্রস্তুতি হচ্ছে শুরু করে দাও, সামনেই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, কারণ ভেরিফিকেশান কিন্তু আর কিছুটা আছে, হয়ে গেলেই আর ভোটের পরেই কিন্তু তোমাদের 9-10-এর শুরু হয়ে যাবে ইন্টারভিউ, ঠিক আছে? প্রবল সম্ভাবনা। তো যার যেটা সিলেবাসটা খুঁটিয়ে পড়ো, আর তোমাদের 9-10-এর যে স্কুল লেভেলের যে সিলেবাসটা, যে সাবজেক্ট তুমি পড়াবে, তোমার যেটা সাবজেক্ট সেটা খুঁটিয়ে পড়ো। ডেমোটা প্রস্তুতি করো, বাড়িতে 3-4 বার করে প্র্যাকটিস করো। ডেমো মিনিমাম 2 থেকে 3-4টা, যার যেরকম ক্ষমতা 3-4টা মানে ডেমোর উপর প্রস্তুতি নেবে, কারণ হচ্ছে তোমার ওখানে গিয়ে প্রবলেমে পড়তে পারো। কারণ 11-12 হয়েছে এরকম যে তোমার সামনে যারা ইন্টারভিউ দেবে, তারা যদি তুমি যে টপিকটা সিলেক্ট করেছো সেই টপিকটা যদি ও দেয়, এরকম কন্টিনিউ 4-5 জন সেম টপিকের উপর ডেমো দিচ্ছে, তখন কিন্তু এক্সপার্টরা বলে দিবে যে আপনি এটা চেঞ্জ করে অন্য বলুন। তো তুমি যদি একটা ডেমোর উপর প্রস্তুতি নিয়ে যাও, কিন্তু তখন তুমি আর বলতে পারবে না। তো বলতে না পারলে স্বাভাবিক, তো এবার তোমার ঘাবড়ে যাবে, আস্তে আস্তে বলবে, বেশিক্ষণ টানতে পারবে না, কারণ ডেমোটা তোমার অনেকক্ষণ টানতে হবে। ডেমো দিয়ে কিন্তু বেশিরভাগ মানে ইন্টারভিউতে ডেমো দিয়ে সবার আগে ডেমো হয় বেশিরভাগই ক্ষেত্রে। উল্টাও হতে পারে তোমার ক্ষেত্রে, সবার আগে দেখা গেলো তোমাকে ইন্টারভিউ হতেও পারে, ঠিক নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে ডেমো দিয়ে ইন্টারভিউ, মানে তুমি যেটার উপর ডেমো দেবে সেটা থেকেই প্রশ্ন শুরু করে দেবে, এটা বেশি হওয়ার সম্ভাবনা। তবুও তোমাকে সবভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তুমি তোমার সাবজেক্ট সিলেবাসটা খুঁটিয়ে পড়ো, এসএসসির প্লাস হচ্ছে স্কুল লেভেলের যে সিলেবাসটা সেটা খুঁটিয়ে পড়ো, আর ডেমো প্রস্তুতি করো, 100% তোমার চাকরি আসবে। এমনিও 9-10, 11-12 ব্যাপারটা একদম আলাদা। 11-12-এর অনেক চাকরি ক্যান্ডিডেট আছে যারা 9-10ও আছে, 11-12 চাকরি পেয়েছে, তাই 9-10-এ তারা আসবে না। আচ্ছা, আসলেও তারা কিন্তু ফাইনালি জয়েন করবে না। জয়েন না করলেও কারণ নাম যদি ওয়েটিং লিস্ট থাকে, এখান থেকে কিন্তু সে চাকরিটা পেয়ে যাবে। তো
প্রস্তুতি শুরু করে দাও। আমি পুরো তোমাদের সিটগুলো শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড